আমাদের সাথে একেবারে দিনের আলোতে প্রতারণা করেছেন। সেখানকার যিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতৃত্ব দিয়েছিলেন, তারা আমাদেরকে বলেছেন ইসির সাথে সাক্ষাৎ করাবেন। সেই আশ্বাস দিয়ে নির্বাচন কমিশনারের ভিতরে আমাদের 9 সংগঠক নিয়ে আমরা প্রবেশ করেছি, কিন্তু সেখানে নিয়ে এক যুগ্ম সচিবের অফিসের রুমের সামনে দাঁড় করিয়েছে। প্রশ্ন যখন করি যে আমরা ইসির সাথে সাক্ষাৎ করতে এসেছি, যুগ্ম সচিবের অফিসের সামনে কেন, তখন তারা বলেছে আজকে শনিবার, ইসি মহোদয় অফিস করছেন না। তার পরিপ্রেক্ষিতে আমার কি উত্তর, সেটি দেশবাসী জেনেছেন, আপনারা গণমাধ্যম কর্মী যারা ছিলেন সেই উত্তরটা আপনারা অবগত আছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। দেখুন, রাজনৈতিকভাবে আমাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক দল শত্রু নয়, সকলেই আমাদের বন্ধু। তারেক, তিনি আমার সাবেক গণ অধিকার পরিষদের সহযোদ্ধা। তার সাথে হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। গণ অভ্যুত্থানে তার যে অবদান, সে অবদানের প্রতি শ্রদ্ধা রয়েছে। কিন্তু নামের সাথে যে সংশ্লিষ্টতা আপনারা বলছেন, এটি একটি ভুয়া কথা। কারণ তার পার্টির নাম একটি, আমার পার্টির নাম হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি। সেক্ষেত্রে তার দলের নামের সাথে আমার দলের নামের কোনো সম্পৃক্ততা নেই। দুই একটা শব্দের যদিও বা মিল থাকে, এতে আমি ক্ষতির কিছু দেখছি না, কিংবা রেশারেশির কিছু দেখছি না। আমরা সকলেই দেশের জন্য, দেশের স্বার্থের জন্য লড়াই করছি, কাজ করছি। বৈদেশিক শত্রু যারা আমাদেরকে সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে, পানির দিক থেকে ন্যায্য হিস্সা না বুঝিয়ে দিয়ে আমাদের প্রতি যারা বৈষম্য করছে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আমাদের কোনো রাজনৈতিক দল কিংবা কোনো নেতা, কোনো কর্মীর সাথে ন্যূনতম কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা শত্রুতা কিংবা বৈরী সম্পর্ক নেই। মানুষের বাক স্বাধীনতা আছে, তার জন্যই 5ই আগস্ট হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, রাজনৈতিক ব্যক্তিরা যদি কখনো কোনো কথা বলে, সেটার জন্য কখনোই বিচারের আওতায় আনা হয় না। কিংবা নির্বাচনের প্রার্থী যারা, তারা যে জনগণের সাথে ওয়াদা করে, সেই ওয়াদা পূরণ না করার পরিপ্রেক্ষিতেও কোনো ধরনের বিচারের সম্মুখীন করা হয় না। আমার মনে হয় তারই উনি সৎভাবে ব্যবহার করেছেন এবং তিনি অসত্য কথা বলেছেন। আমাদের সহিংসতা এড়িয়ে চলার জন্য নেতাকর্মীদেরকে বলেছি ধৈর্য ধারণ করতে। কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। তিনি যদি কোনো প্রমাণ দিতে পারে, তাহলে আমরা চ্যালেঞ্জ করে বলছি, সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে আমরা যথোপযুক্ত উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। কিন্তু কে বা কাহারা ড্রেনে বসে, জঙ্গলে বসে, ময়লায় বসে কে কি বলল, সেগুলো শোনার জন্য বা সেগুলোর উত্তর রেডি করার জন্য আমাদের হাতে সময় নেই। আমরা দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে বাংলাদেশ আম জনগণ পার্টি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আগামীতেও আমরা সেভাবে করে জাতীয় স্বার্থ রক্ষা করে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করে কাজ করে যাব। আমাদের কাগজপত্র অনুযায়ী এ যাবৎ প্রায় দালিলিকভাবে আপনাকে প্রমাণ দিতে পারবো 25,500 সদস্য আমার বাংলাদেশ আম জনগণ পার্টিতে রয়েছেন। সমর্থক রয়েছেন 3.5 কোটি প্লাস। এই বিশাল বড় একটি ভোট ব্যাংক আসন্ন নির্বাচন 2026-এ 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু আগামী নির্বাচনে আমরা কাদের হয়ে কাজ করব, কাকে সমর্থন দিব, এখন পর্যন্ত আমাদের দলীয়গতভাবে কোনো সিদ্ধান্ত আসেনি। হয়তোবা খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে তৃণমূলকে প্রায়োরিটি দিয়ে তাদের পালস বুঝে আমরা যে কোনো একটি দলকে সমর্থন দিব, তাদের হয়ে আমরা কাজ করব। সেটি আপনাদের পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।